2008 সালের ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ফখরুদ্দীন আহমদ। বৃহস্পতিবার জাতিসংঘের ৬২তম সাধারণ অধিবেশনের ভাষণে বিশ্ব নেতাদের সামনে তত্ত্বাবধায়ক সরকারের আগামী দিনের সংস্কার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফরিদ আলম। এই প্রথম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন। ১০০টিরও বেশি দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ড ফখরুদ্দীন আহমদ বাংলাদেশের সহিংসতার অবসান ও নতুন দিনের সূচনার লক্ষ্যে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট তুলে ধরেন। সময়ের প্রয়োজনে প্রধান রাজনৈতিক দলগুলো নিজেরাই তাদের সংস্কার কাজ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। A state of emergency was therefore declared on January 11 of this year in an effort to end the ongoing chaos and to usher in a new beginning. রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের প্রাণ আখ্যায়িত করে তিনি আশা করেন পুনরুজ্জীবিত এই দলগুলোই দেশকে নতুনভাবে পুনর্গঠনে সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখবে। The political process became hopelessly polarized, leading to a paralysis in even of ordinary governance. ফখরুদ্দীন আহমদ বলেন, অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য রাজনীতিকে অবশ্যই দুর্নীতি ও সহিংসতার কবল থেকে মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের মনে রাখতে হবে বাংলাদেশ দুর্নীতিবাজদের জন্য কোনো স্বর্গরাজ্য বা অভয়ারণ্য নয়। Our government acceded to the UN Convention Against Corruption within a month of coming to office as a clear signal to our unwavering commitment against corruption. ফরিদ আলম, ওয়ান নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।